গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ইনকিলাব ইনকিলাব। রক্তে কেনা দেশটা আমার, রক্তে কেনা জুলাই, হারাতে দেব না স্বাধীনতা আর করতে রাজি লড়াই। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? রক্তে কেনা দেশটা আমার, রক্তে কেনা জুলাই, হারাতে দেব না স্বাধীনতা আর করতে রাজি লড়াই। চারিদিকে আজ জেগেছে দেখো লক্ষ লক্ষ হাদি, সবার মুখে একই স্লোগান আজাদি আজাদি, সবার মুখে একই স্লোগান আজাদি আজাদি। রক্তে কেনা দেশটা আমার, রক্তে কেনা জুলাই, হারাতে দেব না স্বাধীনতা আর করতে রাজি লড়াই। চারিদিকে আজ জেগেছে দেখো লক্ষ লক্ষ হাদি, সবার মুখে একই স্লোগান আজাদি আজাদি, সবার মুখে একই স্লোগান আজাদি আজাদি। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। দেশি এবং বিদেশি চতুর্মুখী ষড়যন্ত্রের ভিত্তিতে, ষড়যন্ত্রের কারণে বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং ওলামা ইকরামদের উপরে যে মিথ্যা প্রপাগান্ডা এবং যে ষড়যন্ত্র চলছে, এতে করে অনেকেই আজকে হতাশ হয়ে যাচ্ছে। যেমন আমাদের আগে কোরআন তেলাওয়াত হলো, লাস্ট একটি শব্দ ছিল ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত অতি দুর্বল। কাজী এর সঙ্গেই মিল রেখে যাতে হতাশ না হয়, এই জন্য একটি সঙ্গীত আপনাদের জন্য। রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরেও আরশের সে মালিক আছেন তিনি। বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরেও আরশের সে মালিক আছেন তিনি। জাহেলিয়ে আধার থাকবে না বেশি দিন, থাকবে না তাগুতের এই যে প্রভার। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। অপরাধ যদি কিছু করে থাকি, একটাই অপরাধ আল্লাহর কোরআনের কথা বলি। অপরাধ যদি কিছু করে থাকি, একটাই অপরাধ খোদার রাসূলকে ভালোবাসি। সেই অপরাধে জীবন দিতে পারি যা আছে আমাদের সব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব,
তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আসসালামু আলাইকুম। শুক্রিয়া, অসংখ্য ধন্যবাদ মনোয়ার হোসেন মমিন ভাইকে তার সুললিত কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম হায়াত দান করুন বলে আমিন। এ পর্যায়ে আমাদের মাঝে সভাপতি হিসেবে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের খুলনা বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এবং আজকের এই বিভাগীয় মুফাসসির সম্মেলনের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল হালিম। মাওলানা আব্দুল হালিম তিনি সভাপতি হিসেবে বক্তব্য পেশ করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন খুলনা বিভাগের মুফাসসির সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, আমন্ত্রিত অতিথিবৃন্দ, খুলনা বিভাগের বিভিন্ন আসনের সম্মানিত সংসদ সদস্য ভাইরা, মাননীয় সংসদ সদস্য ভাইরা, সম্মানিত জেলা সভাপতি ভাইরা এবং সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত সাংবাদিক ভাইরা, শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের সম্মানিত ভাইরা, যুব বিভাগের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি সারা বিশ্বের প্রতিপালক, যিনি আমাদেরকে আজকের এই মুফাসির সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক সরওয়ারে কায়নাত, দোজাহানের বাদশাহ, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে খুলনা বিভাগের যিনি সভাপতি ছিলেন, দেখেন এখানে ভারপ্রাপ্ত সভাপতি লেখা আছে, তিনি আজকে আমাদের মাঝখানে নাই। আল্লাহ পাক তার কবরটাকে যেন জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন, সকলে বলুন আমিন। এরপরে যখন এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় তখন ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল, আমরা হক আদায় করে কাজ করতে পারিনি। আপনাদের জন্য কিছু কাজ বাংলাদেশ মাজলিসুল ঠিক মতন করতে পারেনি। আপনারা অত্যাচার, নির্যাতন সহ্য করে, জেল জুলুম সহ্য করে ময়দানে কাজ করেছেন, যার ফলশ্রুতিতে আজকে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। কথা ঠিক না বেঠিক? সকলের ভূমিকা ছিল। অনেকে আমাদের মাঝখানে এখানে আছেন, তারা দীর্ঘদিন দিনের পর দিন জেল খেটেছেন শুধুমাত্র আল্লাহর দিনের জন্য। তো এখন আমরা ভালো পরিবেশ পেয়েছি, তার মানে এই নয় যে বাংলাদেশের বুকে ইসলাম কায়েম হয়ে গেছে। বলেন তো কথা ঠিক নেবে ঠিক? তাহলে এখন আমরা অতীতে যে পরিশ্রম করেছি, এখন যদি তার চাইতে পরিশ্রম কম হয়, বাংলাদেশে ইসলাম কায়েম হবে? হ্যাঁ, আমাদের মূল টার্গেট ফ্যাসিবাদ তাড়ানো মূল টার্গেট না, মূল টার্গেট বাংলাদেশের বুকে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা। বলেন কথা ঠিক নেবে ঠিক? এখন এই জন্য আগামী দিনগুলিতে আমাদের করণীয় কি, সেইটা আমাদেরকে হিসাব করতে হবে। আমরা ময়দানে যখন আমরা কথা বলি, ময়দানে কথা বলার সময় সাবজেক্ট ভিত্তিক কথা বলবো, গুছিয়ে কথা বলবো, মানুষের হৃদয় গ্রহণ করে এই রকমের কথা আমরা বলবো, কিন্তু আমাদের মূল টার্গেট হবে আল্লাহর দিন প্রতিষ্ঠার দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আমরা যদি হকের সাথে সঠিকভাবে খুলুসিয়াতের সাথে এই দায়িত্বটা পালন করতে পারি, অবশ্যই একদিন না একদিন এদেশের জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম হবেই, ঠেকানোর ক্ষমতা কারো হবে না। সেদিন আল্লাহ পাক আমাদেরকে যেন দেখার তৌফিক দান করেন, সকালে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আপনাদের সামনে দাঁড়িয়ে মাইক ধরতে তো বড় ভয় হয়, কারণ আপনারা মাইক ধরলে 3 ঘন্টার আগে ছাড়া লোক একটাও না। তো আমার পরম সৌভাগ্য, আপনাদের স্নেহ, আপনাদের ভালোবাসা, আপনাদের বন্ধুত্ব, আপনাদের দোয়া রকুনুজ্জামানকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিয়েছে। সাবধান হওয়ার সময় এসেছে। ইসলামপন্থীদের ত্রুটিগুলো বের করার জন্য অগণিত দালাল ক্যামেরা আপনাদের পেছনে, আপনারা খবর রাখেন না।
আমি বিনয়ের সাথে অনুরোধ করব, সামনের দিন অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি বাবা। খুলনা বিভাগে 808 জন বক্তা, কয়জন? আপনারা প্রায় 550 এখানে উপস্থিত। এই কণ্ঠগুলো যদি জাতির গাইডলাইন হয়ে যায়, খুলনা বিভাগ পরিবর্তন হতে কোনো দেরি। এখন আমরা তো একজন আরেকজনের বিরুদ্ধে লাগার জন্য ব্যস্ত হয়ে পড়ি। আমার প্রিয় ভাইয়েরা, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান বিভক্ত হলো, মুসলমানদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান। কিন্তু দুর্ভাগ্য, আমরা দালাল ছাড়া আর কিছুই পাই নাই। এই দালালদের ব্যাপারে কথা বলেন। এই দালালদের হাত থেকে যদি মাতৃভূমি রক্ষা করতে হয়, আপনাদের মতো আলেমদেরই এগিয়ে আসতে হবে। তার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? সিদ্ধান্ত নিয়ে ফেরবেন এই সম্মেলন থেকে। এই দেশ, এই মাটি, এই মানচিত্রের সবচেয়ে বড় দুশ্মন হলো ভারত, ভারত, ভারত। আপনাদের খুতবা, আপনাদের আলোচনা, আপনাদের সেমিনার, আপনাদের সিম্পোজিয়ামে এই সত্য যদি উপস্থাপন করতে ব্যর্থ হন, আগামী 5 বছরের মধ্যে সিকিমের কাছাকাছি পৌঁছাতে দেরি হবে না। আপনারা মনে করেছেন একটা দালাল চলে গেছে, না, আরো দালাল তারা প্রস্তুত করছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর দালালও সামনে চলে আসছে। আপনারা দেখেননি? আপনারা দেখেননি? অতএব সাবধান হতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার শ্রদ্ধাভাজন নুরুল আমিন ভাই গানের ঘোষণা দিয়েছেন। আমার আধ্যাত্মিক একজন রাহবার বসে আছেন এখানে, অধ্যাপক মতিউর রহমানকে আপনারা চেনেন? আমার মনে হয় না আপনারা চেনেন। কারা কারা চেনেন একটু দেখি? মাশাআল্লাহ। আমি অনুরোধ করব, সত্যি যদি মতিউর রহমান সাহেবকে চেনেন, তাহলে চোখের চেনা নয়, অন্তরের চেনা নিয়ে আমি রকরুজ্জামান 26 বছরে তার বক্তব্য থেকে যেটা গ্রহণ করেছি, ধারণ করেছি, আমি সেটা লালন করি। অতএব আপনাদের বক্তব্য যেন এমনটাই হয়। গান কি শোনাবো? গান কি শোনাবো? এখন আপনারা তো মানুষকে কথা বলান, আপনাদের কাছ থেকে কথা বলানো তো আমার জন্য খুব কঠিন। একটু কি সহযোগিতা করবেন? একটু কি সহযোগিতা করবেন? এমন এক সময়ে আজকের এই সম্মেলন, যখন সারা বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের 2য় বার্ষিকী পালন করছে, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, সময়ের সাথে সাথে ওই ভারতীয় দালালদের নগ্ন মিডিয়ার কারণে আমার জুলাইয়ের চেতনা বিকৃত হতে শুরু করেছে। আপনারা কি এই দালাল মিডিয়াম, এই বাংলাদেশের চরম দুশ্মন ভারতের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য প্রস্তুত আছেন? গোলামি না আজাদি, এই আওয়াজ যদি আপনারা দেন, তাইলে জাতি তো পিছনের দরজা দিয়ে লক্ষণ সেনের মতো পালাবে। আওয়াজ আর একটু জোরে হওয়া উচিত। আপনারা অনেকে আমার উস্তাজুল মোকাররম রয়েছেন, আওয়াজটা রেকর্ড হয়ে থাকুক, আলেমদের আওয়াজ বরকতময় হোক। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ইনকিলাব, ইনকিলাব। রক্তে কেনা দেশটা আমার, রক্তে কেনা জুলাই, হারাতে দেব না স্বাধীনতা আর করতে রাজি লড়াই। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? রক্তে কেনা দেশটা আমার, রক্তে কেনা জুলাই, হারাতে দেব না স্বাধীনতা আর করতে রাজি লড়াই। চারিদিকে আজ জেগেছে দেখো লক্ষ লক্ষ হাদি, সবার মুখে একই স্লোগান আজাদি আজাদি, সবার মুখে একই স্লোগান আজাদি আজাদি। রক্তে কেনা দেশটা আমার, রক্তে কেনা জুলাই, হারাতে দেব না স্বাধীনতা আর করতে রাজি লড়াই। চারিদিকে আজ জেগেছে দেখো লক্ষ লক্ষ হাদি, সবার মুখে একই স্লোগান আজাদি আজাদি, সবার মুখে একই স্লোগান আজাদি আজাদি। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ইনকিলাব, ইনকিলাব। আবু সাঈদের স্বপ্নরা আজ হয়েছে দুর্নিবার, ঘরে ঘরে আজ জন্ম নিয়েছে শত শত অপরাধ। আবু সাঈদের স্বপ্নরা আজ হয়েছে দুর্নিবার, ঘরে ঘরে আজ জন্ম নিয়েছে শত শত অপরাধ। ইনকিলাবের যোদ্ধারা আজ জীবন দিতেও রাজি।
আওয়াজ তোলো বীর জনতা আজাদি আজাদি, আওয়াজ তোলো বীর জনতা আজাদি আজাদি। রক্তে কেনা দেশটা আমার, রক্তে কেনা জুলাই, হারাতে দেব না স্বাধীনতা আর করতে রাজি লড়াই। রক্তে কেনা দেশটা আমার, রক্তে কেনা জুলাই, হারাতে দেব না স্বাধীনতা আর করতে রাজি লড়াই। চারিদিকে আজ জেগেছে দেখো লক্ষ লক্ষ হাদি, সবার মুখে একই স্লোগান আজাদি আজাদি, সবার মুখে একই স্লোগান আজাদি আজাদি। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা। পরাধীনতার শেকল ভেঙেছে জুলাই যে তার নাম, জুলাই যোদ্ধা তোমাদের প্রতি বিপ্লবী সালাম। পরাধীনতার শেকল ভেঙেছে জুলাই যে তার নাম, জুলাই যোদ্ধা তোমাদের প্রতি বিপ্লবী সালাম। বাজাও দামামা আমরাও হব শহীদ না হই গাজী, বাজাও দামামা আমরাও হব শহীদ না হয় গাজী। সবার মুখে উঠুক স্লোগান আজাদি আজাদি, সবার মুখে উঠুক স্লোগান আজাদি আজাদি। রক্তে কেনা দেশটা আমার, রক্তে কেনা জুলাই, হারাতে দেব না স্বাধীনতা আর করতে রাজি লড়াই। রক্তে কেনা দেশটা আমার, রক্তে কেনা জুলাই, হারাতে দেব না স্বাধীনতা আর করতে রাজি লড়াই। চারিদিকে আজ জেগেছে দেখো লক্ষ লক্ষ হাদি, সবার মুখে একই স্লোগান আজাদি আজাদি, সবার মুখে একই স্লোগান আজাদি আজাদি। গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, ইনকিলাব ইনকিলাব লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আপনাদেরকে বারাকা দিন। আমাকে ধন্য করেছেন আপনাদের এই ভালোবাসা দিয়ে। আমি শ্রদ্ধাভাজন রুহুল আমিন ভাই সহ আজকে যারা মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় দায়িত্বশীল রয়েছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার একটা ছোট্ট সফর রয়েছে ঢাকা মহানগরী উত্তরে, আমি সেখানে বের হওয়ার জন্য দায়িত্বশীলদের কাছে ইজাজত চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল জেলার সম্মানিত সাবেক সভাপতিদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা প্রত্যেক জেলা সভাপতির কাছ থেকে 2 মিনিটের বক্তব্য নেব। কোনো ভূমিকা ছাড়া তিনি সালাম দিয়ে মূল কথাটি বলবেন। যেহেতু তাদের সেশন শেষ হয়ে যাচ্ছে, প্রথমেই বক্তব্য দানের জন্য আমি অনুরোধ করছি ঝিনাইদহ জেলার মাজলিসুল মুফাসসিরিনের সাবেক সভাপতি, হাসাদা কামিল মাদ্রাসার সুযোগ্য সম্মানিত প্রিন্সিপাল জনাব মোহতারাম হযরত মাওলানা আখতারুজ্জামান সাহেব হাফেজাহুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وقاتلهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। আজকে খুলনা বিভাগীয় মাজলিসুল মুফাসসিরের আজ বিভাগীয় সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সংসদ সদস্য ও আমার সামনে এই খুলনা বিভাগের ইসলামিয়ের কোরআনের ধারক বাহক আমার মাজলিসুল মুফাসসিরিনের মুফাসসিরগণ, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুফাসসিরগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে একটা মহা অস্ত্র দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত কোরআন। আল্লাহ এই কোরআন পাঠাইছে দুনিয়ায় কোনো অন্যায় অপকর্ম থাকার জন্য নয়। আল্লাহ বলছে ইসলামের বিরুদ্ধে তোমরা কি করো? যুদ্ধ করো, সংগ্রাম করো, যতক্ষণ পর্যন্ত অন্যায় থাকবে। হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত
মাজলিসুল মুফাসসিরিন সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই বিএনপি সরকার আগেও কয়েকবার ক্ষমতায় এসেছে। মাথার পরে আমরা জিয়ার ছবি, খালেদার ছবি, বিভিন্ন ছবি দেখেছি। কিন্তু এবার সংসদ সদস্যের স্পিকারের মাথার পরে কলেমা আমরা পেয়েছি। এই কলেমা শুধু মাথার পরে থাকলে হবে না, এই কলেমার দেশ তৈরি করার জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআন হাতে করে ময়দানে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। এই যে এর আগে ছবি দিত আর এবার কোরআন দিয়েছে, কারণ কি? এটা হাওয়া পরিবর্তন হয়েছে। আগামী দিন শুধু সংসদ সদস্যরা আমাদের বিভিন্ন জায়গায় কলেমা দিয়ে ব্যবসা করছে আর মুনাফিকি করছে। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহ বলছেন আনা আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। আমরা আল্লাহর জমিনে কোরআনের আইনের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোরআনের এই মুফাসসিরগণ আমাদের পরে দায়িত্ব, এই দায়িত্ব যথাযথভাবে পালন করব এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে চেষ্টা করে আল্লাহ যেন আল্লাহ বাংলাদেশটাকে ইসলামের রাষ্ট্র করে দেয়, এই আল্লাহর কাছে দোয়া করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন বাগেরহাট জেলার সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন ভাই মোহতারাম হযরত মাওলানা আলহাজ রুহুল আমিন হাফেজাহুল্লাহ, সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন বাগেরহাট জেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। ভূমিকা ছাড়াই কথা শুরু করছি। দীর্ঘদিন পরে বিভাগীয় এমন সম্মেলন আমাদেরকে আলোড়িত করেছে, আমরা আনন্দিত হয়েছি। বেসিক দুটো তিনটে কথা বলতে চাই। আমরা দ্বীনের দায়ী, কিন্তু দ্বীনের দায়ীদেরকে যখন দাওয়াত দেওয়া হয় তখন 50,000 60,000 টাকার নিচে দ্বীনের দায়ীরা দাওয়াত রাখতে চায় না। আল্লাহর হস্তে ওয়াজ মাহফিল বিক্রি করে খাওয়ার থেকে রিকশা চালিয়ে খাওয়া ভালো। দ্বীনকে বিক্রি করবেন না, অনুরোধ থাকলো। বেয়াদবি হলে মাফ করে দিবেন, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াজ মাহফিলের স্টেজে গিয়ে সমস্ত দর্শকদেরকে আলোড়িত করা হয়। যখন জিজ্ঞেস করা হয় কানে কানে, আপনি কি কোনো ইসলামী দলের বায়াত নিয়েছেন? না না না, এটা এই ধরনের ওয়াইজিনদেরকে আপনি আপনার ওয়াজ দিয়ে কনসিডার করেন আপনি কি ইমানদার নাকি আপনি মুনাফিক। 2 নাম্বার। 3 নাম্বার, নুরুল আমিন ভাই 2 মিনিট সময়, তো 2টো হয়ে গেছে। 3 নাম্বার, ওয়াইজিন যারা স্টেজে উঠে ওয়াজ করেন, আমি একজন ওয়াইজিনের কাছে ফোন করলাম তার ভিডিও ক্লিপ শুনে। সেই ওয়াইজিন উনি বলছেন মদিনার একজন হারিয়ে যাওয়া হাজী আল্লাহর ওলির বরকতে চোখ বুজে দেখে ওনার টিকিট পাসপোর্ট হারায় গেছে। আল্লাহর ওলির বরকতে চোখ খুলে দেখে উনি ঢাকা বাইতুল মুকাররমে। এটা আমাদের শানের খেলাফ। বিগত 200 বছরের ভিতরে যদি সুফিজম দিয়ে আপনি স্ট্যান্ডার্ড লেভেলে আনতে চান, সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাহুল্লাহ থেকে বড় পীর ভারতীয় উপমহাদেশে দ্বিতীয়টি জন্মগ্রহণ করে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের রিয়াল স্পিরিট গ্রহণ করার তৌফিক দান করুন। আর ওই সব ওয়াইজিন যারা মন্টুবাদে দাওয়াত রাখে না, আল্লাহ এগুলোকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য পেশের জন্য বিনীতভাবে অনুরোধ করছি মেহেরপুর জেলার সম্মানিত মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ। প্রিয় মুফাসসির ভাইরা, কেমন আছেন আপনারা সবাই? বর্ষার সময় তো মুফাসসির ভাইদের জোর ফুরিয়ে গেছে গলার। জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন বলে তো এখন আমরা আসতে পেরেছি।
আপনাদের উদ্দেশ্যে আমার 2 মিনিটের একটা মেসেজ, সেটা হলো এই: আমরা সকলেই ইসলামের খেদমতকারী। আমরা ইসলাম প্রচার করার জন্য সারা বাংলাদেশে বিভিন্ন মঞ্চে আমরা কথা বলে থাকি। এই কথাগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিই, শুধু দুনিয়ায় থাকবে না, এই কথাগুলোর যা যা আমরা আখিরাতের ময়দানেও পেতে চাই। তা আমার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে আসলে আমরা ইসলামের খেদমত করি না ইসলাম থেকে আমরা খেদমত নিই? এই ব্যাপারটা বিবেককে জিজ্ঞেস করতে হবে। যদি আমি ইসলামের খেদমতকারী হয়ে থাকি, তবে আমি ইসলামের খেদমতকারীর মতনই গুণাগুণ অর্জন করে আমি দুনিয়াবি কোনো স্বার্থের জন্য ময়দানে আমি নামবো না, একমাত্র আল্লাহর খুশি করাই হবে আমার উদ্দেশ্য। সেটাই হলো ইসলামের খেদমত করা। আর যদি আমি মনে করি এই খেদমত নিয়ে ময়দানে টাকা গাড়ি বাড়ি অর্জন করার জন্য আমি খেদমত নেব, তবে দুনিয়ায় খেদমত হয়তো আমি পাবো, আখিরাতে আমার কিছু থাকবে বলে মনে হয় না। সেজন্য আজকে আমরা যারা মুফাসসির ভাইরা এখানে উপস্থিত, আমাদের প্রিয় অভিভাবকগুলো এখানে উপস্থিত রয়েছে, সংক্ষিপ্ত এই 2 মিনিটে আমি আপনাদের কাছে বলতে চাই, আগামী দিন ইনশাআল্লাহ আমরা ময়দানে খুলুসিয়াতের সাথে নামব। বাংলার জমিন হবে কোরআনের জমিন, বাংলার জমিনে ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসাবে পরিচিত হবে। বাংলার সংসদে যেমন আমাদের 1 ঝাঁক সংসদ সদস্য গেছে, ইনশাআল্লাহ আগামী দিন বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। রাজি আছেন সবাই? সেজন্য সকলেই আমরা ময়দানে কাজ করব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মুফাসসির বৃন্দ, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আমি শুধু আপনাদেরকে যে মেসেজটি দিতে চাই, অতীতের সকল জড়তা ভুলে আমরা আজকের এই সম্মেলনের পরে নতুন যেই নেতৃত্ব পাব, সেই নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে আমাদের প্রত্যেকটি স্থানীয় নির্বাচনে ভালো করার জন্যে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করতে চাই। আমাদের প্রিয় রাহবার বলেছেন, মাজলিসুল মুফাসসিরিন এখন শুধুমাত্র বক্তব্যের মঞ্চে নয়, এখন মাজলিসুল মুফাসসিরিন প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের জাতীয় সংসদে। আমরা বলতে চাই, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের এই 550 সদস্য অত্র এলাকার প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই আশাবাদ ব্যক্ত করে সকলের জন্য দোয়া করে নিজের জন্য দোয়া চেয়ে আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন খুলনা বিভাগীয় সম্মেলনের সম্মানিত সভাপতি এবং সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মুফাসসির ভাইয়েরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নড়াইল জেলার মুফাসসিরদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আমরা বিগত সময়ে আমরা আমাদের সমমনা মুফাসসিরদের অনেকগুলি সংগঠন ছিল, কেন্দ্রীয় সংগঠন, মুরব্বিরা চিন্তা ভাবনা করে একটি প্ল্যাটফর্মে আনার জন্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন গড়ে তুলেছিলেন। আলহামদুলিল্লাহ, আজকে সেই প্ল্যাটফর্মে আমাদের সমমনা সকল মুফাসসির আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে আসতে পেরেছি। এজন্য আপনারা খুশি না বেজার? জোরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কিতাবের বাণী জনগণের সামনে, মানুষের সামনে আমরা তুলে ধরি। আমরা সেই মুফাসসির। আজকের এই সম্মেলন থেকে আমাদের অঙ্গীকার হোক, আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা লিতুখরিজা কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই কিতাবের জন্য নাজিল করা হয়েছে, কারো চোখ রাঙ্গানুকে ভয় করে নয়, কোনো বাধা বিপত্তিকে ভয় করে নয়, সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিতে হবে। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলে আমিন। আমি সংগঠনের কাছে একটি পরামর্শ রাখতে চাই।
আমরা কাজ করতে যে ময়দানে যে বিষয়টি দেখেছি, আমাদের কমিটির কলেবরটা পরিধিটা একটু ছোট হওয়ার কারণে আমাদের অনেক মুরব্বীদেরকে আমরা সদস্য হিসাবে রাখি, যা দেখতে আমাদের কাছে একটু কেমন লাগে। যদি পরিধিটা একটু বাড়ানো যায় তাহলে ভালো হবে ইনশাল্লাহ। এই পরামর্শ রেখে একদম আগামীতে আমাদের পরিকল্পনা কি, আমরা সুনির্দিষ্ট কোন পদ্ধতিতে কাজ করতে পারি, এই নির্দেশনা চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাজলিসুল মুফাসসিরিন খুলনা বিভাগীয় সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত মুফাসসিরিনে কেরাম, আপনাদের সামনে তাফসির করা যাবে না, কারণ এত মুফাসসিরের সামনে জীবনে কথা বলার সুযোগ হয় নাই। কারণ আমরা ওয়াজ করি মাঠে ময়দানে, তারা কেউ মুফাসসির না। তবু আমি দুটো কথা বলতে চাই। একটা হলো, আপনারা 2001 এবং 2-এর ডায়েরিটা আপনারা দেখেছেন, যে ডায়েরিতে একজন মানুষের নামও নেই। দেওয়া সম্ভব হয় নাই পরিবেশ পরিস্থিতির কারণে। 2024 এবং 25-এর ডায়েরিতে আমাদের নাম এসেছে, কারণ আমাদের দেশের কিছু ছেলেরা তাদের জীবন এবং তাদের রক্ত ঝরানোর কারণে আমরা এই ডায়েরিতে নাম দেওয়ার সুযোগ পেয়েছি। আমরা তাদের শাহাদাত কামনা করি, যারা জীবন দিছে, আর যারা পঙ্গুত্ব বরণ করছে আমরা তাদের পাশে থাকতে চাই। 2 নম্বরে একটা কথা বলতে চাই, মাজলিসুল মুফাসসিরিনের এক বক্তাকে দাওয়াত দিলাম, ওনাকে দিতে হবে 50,000 টাকা। 30,000 টাকা আগে দেওয়া হয়ে গেছে। উনি আসলেন, খাওয়া দাওয়া করলেন, এরপরে বললেন আমি স্টেজে উঠার আগে আমার বাকি 20,000 টাকা দেন। আমি বলবো এই বক্তাদেরকে মাজলিসুল মুফাসসিরিন ছাড়তে হবে, নাহলে এই অভ্যাস ছাড়তে হবে, তা নাহলে মাজলিসুল মুফাসসিরিনের বদনাম হয়ে যাচ্ছে। আর একটা কথা, সেটা হলো প্লেয়ারেরা ফুটবল খেলায় তাদের টার্গেট থাকে গোল দেওয়া। আমরা যে যা ওয়াজ করি আমাদের টার্গেট থাকবে এই দেশে ইসলামী হুকুমত কায়েম করা। বিগত 2 বছরে হক আদায় করে কাজ করতে পারি নাই, যেহেতু একদিকে সংগঠনের কাজ আর একদিকে মাজলিসুল মুফাসসিরিনের কাজ। এজন্য দুঃখ প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আজকের এই সম্মেলনের সংগ্রামী প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত সহকর্মীবৃন্দ, আমি যশোর জেলার পক্ষ থেকে প্রথমে দুঃখ প্রকাশ করছি। আজকের যে ব্যবস্থাপনা, আপনারা হয়তো খুব সুন্দরভাবে যেভাবে আপনাদেরকে সম্মানিত করা দরকার, সমাদর করা দরকার, আমাদের ব্যবস্থাপনায় কিছু ত্রুটি থাকতে পারে। আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আমি একটি বিষয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের। সেটি হলো আমাদের আলোকিত করে, উৎসাহিত করে, উচ্ছ্বসিত করে যে আমাদের মঞ্চ আলোকিত করে বসে আছেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে অন্তত 2 জন এখানে বসে আছেন যারা পার্লামেন্টের মেম্বার, ঠিক না? তো এই মাজলিসুল মুফাসসিরিন আমাদের এমন জনশক্তি উপহার দিয়েছে যারা বর্তমান জাতীয় সংসদে গোটা 18 কোটি মানুষের পক্ষ থেকে ওলামাদের ভেতরে তারা নেতৃত্ব দিচ্ছেন। তাহলে এর থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আগামীতে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত ওলামারা শুধু মসজিদের মেম্বার আর মেহরাবে নয়, তারা জাতির বৃহত্তর যে পরিসর, জাতির এই বৃহত্তর পরিসরে ওলামারা নেতৃত্ব দেবে, এই সিদ্ধান্তকে আমরা গ্রহণ করতে পারি। এজন্য আমাদের এই মানসিকতা, আমরা যে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগি, হীনমন্যতায় ভুগি, যে আলেম ওলামা মানে মসজিদের ওই 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ইসলামের স্বর্ণালী ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে আজ পর্যন্ত গোটা দেশ, সমাজ, জাতি, রাষ্ট্রের নেতৃত্বের ভূমিকা ছিলেন ওলামা হাজারাত। আমরা আশা করব এই সম্মেলন থেকে এই মেসেজ নিয়েই আমরা বাড়ি যেতে চাই
যে আগামী দিনে তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে ওলামারাই নেতৃত্ব দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে দোয়া কামনা করে কথা শেষ করছে। আলাইনিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কাওলা মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন খুলনা বিভাগীয় সম্মেলনে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি মহোদয়বৃন্দ, সম্মানিত প্রধান আলোচক সহ সামনে উপবিষ্ট জাতির একান্ত কর্ণধার মুফাসসির ভাইরা, সকলকে সাতক্ষীরা রক্তে ভেজা শহীদি কাফেলা বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন একটু মাথা গোজার ঠাঁই ছিল না। আমরা বক্তারা যে যার মতো করে চলতাম। আল্লাহর মেহেরবানিতে আজকের কেন্দ্রীয় মহাসচিব জনাব অধ্যাপক নুরুল আমিনের মাধ্যমে সারা দেশের বক্তারা একটা আস্থার জায়গা খুঁজে পেয়েছে। আমরা এই আস্থার জায়গাটা ধরে রাখতে চাই। রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত দেখান। আলহামদুলিল্লাহ। অন্য কোনো কথা না, 2 মিনিটই শেষ করতে হবে। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন আস্থার জায়গা ধরে রাখতে গেলে যে করণীয়গুলো করার দরকার সেটা আমরা সবাই করব। রাজি আছেন? দীর্ঘ 2 বছর সভাপতির দায়িত্ব পালন করার্থে যদি কোনো ভুল করে থাকি আল্লাহর কাছে মাপ চাচ্ছি। আমার সাতক্ষীরা জেলার প্রত্যেকটা সদস্যের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। সকলের জন্য আন্তরিক দোয়া, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সুদীর্ঘ হায়াত মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন খুলনা বিভাগীয় সম্মেলনের উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ অতিথিবৃন্দ, সামনে বসা মঞ্চ কাঁপানো বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের খুলনা বিভাগের সদস্যবৃন্দ, আমি বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কুষ্টিয়া জেলা দায়িত্ব পালন করলাম। মানুষ মাত্রে ভুল আছে। যদি কোনো ভুল আমি করে থাকি আল্লাহর কাছে মাপ চাই। কুষ্টিয়ার যারা মাজলিসুল মুফাসসিরিনের সদস্য এসেছে তাদের কাছেও ক্ষমা চাই। আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে কয়েকটি পরামর্শ আছে। 1 নম্বর পরামর্শ, দীর্ঘদিন আগে অধ্যাপক মাওলানা নুরুল আমিন ভাইয়ের কাছে শুনেছিলাম যে মাজলিসুল মুফাসসিরিনের জন্য একটা কর্মশালা, তাদের আলোচনা করার মতো কর্মশালা তৈরি করা হবে, কেন্দ্রীয়ভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এখন বাংলাদেশে যেভাবে ফতোয়াবাজ আকীদাগত বিষয়ে শুরু হয়েছে তাতে আমি আশা করব কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন আপনারা বিভাগীয়ভাবে হোক কেন্দ্রীয়ভাবে হোক এই পদক্ষেপটা নেওয়া খুব জরুরি। কারণ আমাদের পিছনে যেভাবে একদল আলেম উঠে পড়ে লেগেছে তাতে আমরা খুব হতাশ হচ্ছি। আমি কেন্দ্রীয় মেহমানদের বলবো যে আপনারা অবশ্যই এই কথাগুলি খেয়াল রেখে, এই কথাগুলি মাথায় রেখে আমাদেরকে গড়ে নেবেন। আল্লাহ আমাদের সকলকে এই মাজলিসুল মুফাসসিরিনের সাথে থেকে, ইখলাসের সাথে থেকে যে কথাগুলি বলা হয়েছে বক্তাদের ব্যাপারে, আমি জানি এরকম বক্তা এখানেও আছে। আমি আশা করব আমরা ইখলাসের সাথে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন খুলনা বিভাগীয় সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং ক্ষেত্রীয় নেতৃবৃন্দ,
বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সদস্যবৃন্দ, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে দীর্ঘদিন পরে হলেও এই সম্মেলনে আসার সুযোগ করে দিয়েছেন, বাস্তবায়ন হতে চলেছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি সকলে মিলে আলহামদুলিল্লাহ। আমি সব ভাইয়েরা যা কথা বলেছেন, আমি একটু ভিন্ন কথা বলবো। সেটি হলো হাফেজ ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহর লেখা একটা কিতাব আমার পড়ার সুযোগ হয়েছে, আল ফাওয়াইদ। এই কিতাবের 56 পৃষ্ঠায় তিনি একটা চমৎকার কথা লিখেছেন, যেটা আমার বিবেককে নাড়া দিয়েছে। আমি চাই সেটা আপনাদেরও বিবেককে আশা করি নাড়া দেবে। হাফেজ ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ, আমরা যারা জান্নাতে যেতে চাই, আমাদেরকে খানিকটা তিনি তৃতীয় লিঙ্গের মানুষ বলে উল্লেখ করেছেন। যারা আমরা চিন্তা চেতনায় জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতের রাস্তায় আমরা হাঁটতে চাই না, তাদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, ইয়া মুখান্নাসাল আজমি আইনা আনতা ওয়াত তারিকু তারিকুন তাইবা ফিহি আদম ওয়া নাহা লিআজলিহি নূহ ওয়া রুমিয়া ফিন নারিল খলিল ওয়া উদজিআ লিযবাহি ইসমাঈল ওয়া লাবিআ ইউসুফ বিসামানিন বাকসিন ওয়া লাবিসা ফিস সিজনি বিদআ সিনিন। এভাবে তিনি শেষ পর্যন্ত বলতে গিয়ে বলেছেন, হে চিন্তা চেতনা হিজড়া ব্যক্তি, তুমি তো জান্নাতে যেতে চাও, জান্নাতের রাস্তা বা কোথায় আর তুমি বা কোথায়? এ রাস্তা তো জান্নাতের রাস্তা, তো সেই রাস্তা যে রাস্তায় হাঁটতে হাঁটতে আদম আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গিয়েছিলেন। এ রাস্তা তো সে রাস্তা যে রাস্তায় হাঁটতে গিয়ে নূহ আলাইহিস সালাম 950 বছর কেঁদেছিলেন। এ রাস্তা তো সেই রাস্তা যে রাস্তায় চলতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়েছিলেন। এ রাস্তা তো সেই রাস্তা যে রাস্তায় চলতে গিয়ে ইসমাইলকে জবেহ করার জন্য শোয়ানো হয়েছিল। এ রাস্তা তো সেই রাস্তা যে রাস্তায় চলতে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম বিক্রি হয়েছিলেন স্বল্প মূল্যে এবং 10 বছরের বেশি জেল খেটেছিলেন। এ রাস্তা তো সেই রাস্তা যে রাস্তায় চলতে গিয়ে জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে ফেলা হয়েছিল। এ রাস্তা সেই রাস্তা যে রাস্তায় চলতে গিয়ে ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছিল। এ রাস্তা সেই রাস্তা যে রাস্তায় চলতে গিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রয়োজন ইচ্ছার চেয়ে বেশি কেঁদেছিলেন। এ রাস্তা তো সেই রাস্তা যে রাস্তায় চলতে গিয়ে ঈসা আলাইহিস সালাম এক ঝাঁক বন্য মানুষের সাথে চলাচল করেছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দারিদ্র্যের কষাঘাতে এবং শত কষ্টকে মেনে নিয়ে এ পথে এগিয়েছিলেন। তুমি কোথায়? আইনা আনতা, তুমি কোথায়? সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলছি, আমরা যতই মুফাসসির হই আর যা কিছু হই, আমাদের কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা ওই একটাই। সেই পথে যদি আমরা না হাঁটি, তাহলে রসুলের যে হাদিস, যে বুখারীতে রসুল বলেছেন, কিয়ামতের দিন 3 ধরনের ব্যক্তিদের দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো শুরু করা হবে। তার মধ্যে এক দল হলো বক্তা, আর এক দল হলো যোদ্ধা, আর এক দল হলো দানশীল। আযানাল্লাহু মিন হাযিহিল ফিতান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আপনারা দেখছেন বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। এ পর্যায়ে বৃষ্টি নিয়ে একটি উপস্থাপনা। বৃষ্টি ঝরাও মনের কোণে, অশান্ত মন শান্ত যদি হয়, প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। মাঝে মাঝে ভুলের পথে বাড়াই যখন পা, তোমার কাছে ঠাই পেলে মন ভ্রান্ত হব না। মাঝে মাঝে ভুলের পথে বাড়াই যখন পা, তোমার কাছে ঠাই পেলে মন ভ্রান্ত হব না। তুমি বিরাগ ভাজন হলে, তুমি বিরাগ ভাজন
হলে সবই হবে লয়, বৃষ্টি ঝরাও মনের কোণে, অশান্ত মন শান্ত যদি হয়, প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। হতাশ হলে কেউ তো আমায় দেয় না প্রেরণা, মেঘের শীতল ছায়ার মতো দিও করুণা। হতাশ হলে কেউ তো আমায় দেয় না প্রেরণা, মেঘের শীতল ছায়ার মতো দিও করুণা। তুমি যদি দূরে রাখো, তুমি যদি দূরে রাখো, আসবে পরাজয়। বৃষ্টি ঝরাও মনের কোণে, অশান্ত মন শান্ত যদি হয়, প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। বৃষ্টি ঝরাও মনের কোণে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইরা আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি। আসলে গ্রুপ গানের জন্য সাউন্ডের সেটআপটা যে পরিমাণে মাইক্রোফোন অ্যাভেলেবেল থাকা দরকার, সেই পরিমাণে সেটআপ এখানে নাই। যে কারণে আমি আপনাদের অনুরোধের পথ ধরে, শ্রদ্ধাভাজন দায়িত্বশীলের অনুরোধের পথ ধরে আপনার অনুমতি দিলে একটি জুলাইয়ের শহীদি গান শোনাতে চাই। আলহামদুলিল্লাহ। তুমি আর কেঁদো না মা, তুমি আর কেঁদো না মা, মাগো তোমার ছেলে জুলাই শহীদ ফিরবে না আর ফিরবে না, আর কেঁদো না মা, তুমি আর কেঁদো না মা। দেশের নতুন স্বাধীনতার জন্যে লক্ষ লক্ষ আলেমের রক্ত ঝরেছে। ওগো আল্লাহ, এই আলেমদেরকে তুমি সর্বোচ্চ সম্মানিত করো। তুমি আর কেঁদো না মা, 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 মাগো তোমার ছেলে জুলাই শহীদ ফিরবে না আর ফিরবে না, আর কেঁদো না মা, তুমি আর কেঁদো না মা, তুমি আর কেঁদো না মা, তুমি আর কেঁদো না মা। রাজপথে মা দেখলে মিছিল কান পেতে শুনে নিও, হাজার কণ্ঠে মিশে আছে মাগো তোমার ছেলেটিও। রাজপথে মা দেখলে মিছিল কান পেতে শুনে নিও, হাজার কণ্ঠে মিশে আছে মাগো তোমার ছেলেটিও। দেশের জন্য জীবন দিল মা, দেশের জন্য জীবন দিল, জান্নাতে তার ঠিকানা। আর কেঁদো না, তুমি আর কেঁদো না মা, 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 মাগো তোমার ছেলে জুলাই শহীদ ফিরবে না আর ফিরবে না, আর কেঁদো না মা, তুমি আর কেঁদো না মা, আর কেঁদো না মা, তুমি আর কেঁদো না মা। তোমার ছেলে মরেনি মাগো, পেয়েছে শহীদি জীবন,
আজাদির বীজি বুনে গেল সে যে প্রাণে প্রাণে অগণন। তোমার ছেলে মরেনি মাগো, পেয়েছে শহীদি জীবন। আজাদির বীজি বুনে গেল সে যে প্রাণে প্রাণে অগণন। মুক্তির পথ দেখিয়ে গেল মা, মুক্তির পথ দেখিয়ে গেল, মুক্ত পথের ঠিকানা। আর কেঁদো না, আর কেঁদো না মা, তুমি আর কেঁদো না মা। তোমার ছেলে জুলাই শহীদ ফিরবে না, আর ফিরবে না। আর কেঁদো না মা, তুমি আর কেঁদো না মা, তুমি আর কেঁদো না মা, তুমি আর কেঁদো না মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا والصلاة والسلام على رسوله الكريم। বিভাগীয় মুফাসসির সম্মেলন জেলা এবং বিভাগীয় কাউন্সিল ইতিমধ্যে শেষ হয়েছে। আমি গত 2 সেশনে খুলনা বিভাগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। অযোগ্যতা এবং জ্ঞানের স্বল্পতা সবগুলো নিয়েই কাজ করেছি, তবে আন্তরিকতার অভাব ছিল না। আপনারা আবারও অনেক বড় দায়িত্ব আমাকে দিয়েছেন, যদিও এ দায়িত্বের জন্য আমি অবশ্যই যথেষ্ট নই। তারপরেও যেহেতু দায়িত্ব এসেছে, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি এই দায়িত্বটা সুন্দর সুষ্ঠুভাবে সামনের 3 বছরের জন্য আমি এই দায়িত্ব পালন করতে পারি। আপনাদের কাছে আমি সেই দোয়া চাই, আর মহান রব্বি কারীমের কাছে আমি সেই প্রার্থনা করি আল্লাহ যেন আমাকে সেই শক্তি দান করেন। সম্মানিত ভাইরা, আর কথা নয়, এখন আমাদের মাঝে বিশেষ অতিথিবৃন্দের আলোচনা। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে কথা বলতে আসছেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সেক্রেটারি সহকারী সেক্রেটারি জেনারেল মুহাদ্দিস আবু বকর সিদ্দিক ভাইকে বিশেষ আলোচক হিসেবে তার বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন খুলনা বিভাগ কর্তৃক আয়োজিত আজকেই কাউন্সিল উত্তর আলোচনা সভার সম্মানিত সভাপতি, আজকের মেহমানবৃন্দ, বিশেষ করে আমাদের গৌরবোজ্জ্বল এই বাংলাদেশের পার্লামেন্টে যারা ভূমিকা রাখেন, কয়েকজন জাতীয় সংসদ সদস্যবৃন্দ এখানে আছেন, সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন এটা গঠিত হয়েছে যারা নিরলসভাবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই এই দুনিয়ার কোনো পাওয়া চাওয়া ব্যতীত যারা কোরআনের কারীমের বাণীগুলো একেবারে সেই
রুট লেভেল পর্যন্ত গ্রামগঞ্জে শহরে নগরী সব জায়গায় পৌঁছিয়ে দিবেন, তাদেরকে নিয়েই কিন্তু বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন গঠিত হয়েছে। আশা করি মজলিসুল মুফাসসিরিন সেই ভূমিকা পালন করছেন। এই পালন করার একটা ফলাফল আমাদের সামনে, তা হলো আজকে বাংলাদেশের জাতীয় সংসদে ওলামায়ে কেরাম প্রতিনিধিত্ব করছেন এবং বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন থেকেও আমাদের সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি জনাব মাওলানা নুরুল আমিন সাহেবও, তিনি আমাদের গৌরব। এই মজলিসুল মুফাসসিরিনের তিনিও জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সকলের জন্য আমি কামনা করে তাদের দীর্ঘ হায়াত। বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন এটা একটা কোরআনের কাফেলা, তবে এটা একটা ইসলামিক মুভমেন্ট, ইসলামী আন্দোলনের একটা পার্ট, এবং টার্গেট হলো ইকামতে দ্বীন। যদি আমরা ভূমিকা পালন করেছি, কিন্তু যে ফলাফল আমরা পাইতে চাইছিলাম কিন্তু সেটা আমরা পাইনি। এই দেশে ন্যায় ইনসাফ শান্তি কায়েমের জন্য, মানুষের অধিকার কায়েমের জন্য অনেক যুদ্ধ হয়েছে, 47 সনে বিভক্ত হয়েছে, ন্যায় ইনসাফ পাই নাই আমরা। শোষণ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য 1971 সনে মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানেও কিন্তু শোষণ মুক্ত একটা বাংলাদেশ আমরা পাই নাই। ভাষা আন্দোলন করেছি 52 সনে, সেখানেও কিন্তু এই বাংলা ভাষার গুরুত্ব এখন পর্যন্ত আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়নি। এরপরে এই যে 24 সনে চলে গেল জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লবের মূল টার্গেট ছিল যে মার্চ ফর জাস্টিস, ন্যায় ইনসাফ কায়েম করার জন্য প্রায় 2000-এর মতো আমাদের কুচিকাঁচা ছেলেমেয়েরা জীবন দিয়ে তারা বৈষম্য দূরীভূত করার জন্য, ন্যায় ইনসাফ কায়েম করার জন্য চেষ্টা করেছিল। আমরা সেখানে আশা করেছিলাম, কিন্তু সেটাও পাইনি। এখন কিন্তু আমাদের পুনরায় আবার ওই আবু সাঈদ মুগ্ধ শেষ হয় না যুদ্ধ, আবার কিন্তু সেই যুদ্ধের মধ্যেই কিন্তু আমরা পড়েছি। সেই যুদ্ধের একটা পার্ট কিন্তু জেহাদ বিল লিসান, কথা দিয়ে যুদ্ধ, জেহাদ বিল ইয়াদ, হাত দিয়ে যুদ্ধ আছে, মানে শক্তি দিয়ে, জেহাদ বিল কলব দিয়ে পরিকল্পনা করে যুদ্ধ করতে হবে। জেহাদ বিল লিসানের যুদ্ধটা মজলিসুল মুফাসসিরিন 100% পালন করবে, আমরা সেই আশা রাখি। এই বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন থেকে আজকে যেমন একজন সংসদ সদস্য হয়েছে, আমি মনে করি আগামী সংসদে যাতে করে আমাদেরকে যোগ্য করে তুলতে পারি, সেখানে যেন আরও জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে কোরআনের পক্ষে এই ভূমিকা পালন করতে পারি, ন্যায় ইনসাফের ইকামতে দ্বীনের দায়িত্ব পালন করতে পারি, সেদিকে সকলকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।